নাফসা, ওই নাফসা, কামের সময় যদি পাওয়া যায়। নাম মা, আমার ডাকছে না, এর দেখারা খারা চুসলা করতেছি। হাই, তুই আছিলি কই? কেলা পাকঘরেই তো আছিলাম। কেলা মরদ গনের পাকঘরে কি কাম? মা, জন্মের পরতেই তো আপনি আমার এনে রেখে দিছেন। মুখে মুখে কথা কবি না কলাম, কয়ে দিচ্ছি। আমার ডাকছেন কেলা কোন? ওই অহন তুই আমাকে পড়তিকে আহে নাই কেলা? মা, আমি কেমনে কমু? তুমি যদি না কইবার পারো তো যেহেনে আছিলা ওহেন দে যাও। ওই হন হন, হ্যাঁ, তোরে কি তো সুরত দেহনে লেগে আমি ডাকছি? আজকাল থেকে ওই পুরান পত্রিকা আধা থেকে পত্রিকা লিবি না, নয়া পত্রিকা ঠিক কর। ঠিক আছে। ওই ছোট না, ওই ছোট না, হন। ওই ওরে ডাকতে হচ্ছে কে লেগা? আপনি এটা করলে না মানা করে দিবা। কেলা ওই তো মানে কামড় দিচ্ছে। ওই দেখ তো আমার খবরটা পত্রিকা আমাদের উঠছে নি। ওই উঠছে উঠছে নি, দেখ না। জোনাবি কেমন এরকম তো বিয়ান বেলাই উঠছে। মর জ্বালা, তোরে জোনাকে উঠানোর কথা জিগেছি, তোরে জিগেছি আমাকে খবরটা পত্রিকার মধ্যে উঠছে নি, ওইটা দেখবার বেলা কইছি তোরে। আমি কেমনে কমু? আমি তো লেখাপড়া জানি না। লেখাপড়া জানা না তো এই ডেপেটোলা খাড়া রয়েছে কেলা? বুঝছি, যত সব মুরুক্ষের দল, তবুকে সপ্তের লেগা আমার একটা মাস্টার রাখুন লাগবে। আসসালামু আলাইকুম। মামা মরমরা বাড়ির ভিতরে হাইন্দা গেলেন, আপনি করতে চান? আপনি কি চান? ওয়ালাইকুম সালাম, আপনি কেঠা? আমার নাম মোহাম্মদ আহমদ আলী সরকার, রফিক। ওরে বাপ রে বাপ, এই তো দেখি রেলগাড়ির রকম এত লম্বা নাম। এই নাম তুমি আমার মুখ দাইব না। তা আপনি কি চান? পত্রিকায় দেখলাম আপনাদের একজন হাউস টিউটর চাই। পত্রিকায় দেখছেন? কোন সুমে? আজকে সকালেই তো দেখলাম, দেখি সোজা চলে এসেছি। আমার আগে যদি আরেকজন চাকরিটা নিয়ে নেয়। কোন পত্রিকায় দেখছেন? কোন পত্রিকায় দেখলাম? এই যে আপনার হাতে যেটা আছে সেটাই তো মনে হয়। এই পত্রিকার মধ্যে উঠছে? ওই নাফসা, আমার খবর উঠছে। আচ্ছা অন কন, আপনি কি লেখাপড়া জানেন? জি আপনি লেখাপড়া জানেন? জি জি, বিএ পাস করেছি 4 বছর আগে। আমি তো মুখের কথা বিশ্বাস করি না, পরীক্ষা দেওয়ান লাগবো। যদি পাস করা পারেন তে চাকরি হইব। জি কি জি জি করতেছেন? জি জি করতেছেন কেলা? পরীক্ষা দিয়া পাস করবেন তে চাকরি পাইবেন। আহেন ভিতরে আহেন। আরে মি আহেন না, পরীক্ষার কথা হই না ডরাই গেছেন? আহেন আহেন, মারুম না, আহেন। নাফসা, গেটটা বন্ধ করে আয়। আহেন আহেন। জি, বসবো? না থাকা, আগে পরীক্ষা দিয়ালেন, পাস করা পারলে তে বইয়ের। পরীক্ষা? হ্যাঁ, আপনি লেখাপড়া জানেন কিনা ওইটা আমার জানার লাগবে না। লেন এই পত্রিকাটা লন। এই পত্রিকার মধ্যে আমাকে যে এড বেরাইজটা আইছে ওইটা এক দিছি আমার পয়রা হনা।
শুনেন, খবরটা এক দিছি জুত মতন পড়েন। জি জি। হাউস টিউটর চাই। একটি ভালো মেয়েকে সব বিষয়ে লেখাপড়া শেখানোর জন্য একজন অভিজ্ঞ হাউস টিউটর চাই। শিক্ষককে অভিজ্ঞ ও ভালো চরিত্রের অধিকারী হইতে হইবে এবং শুদ্ধ বাংলায় কথা বলতে শেখানোয় পারো। কি হইলো? পড়া বন্ধ হয়ে গেল কিলা? ইয়ে, শুদ্ধ বাংলায় কথা বলতে শেখায় পারো। কি হইলো? পড়া বন্ধ হয়ে গেল কিলা? আর পড়া পারতেছেন না? তে তো আপনি পরীক্ষায় ফেল করছেন। যান যান, আমার বেগন নাস্তা পানি বিদায় হন। না না, পড়তে পারবো না কেন, মানে উনি আসছিলেন তো তাই। তো ওই আইতেছিল, ওইদিকে আপনি নজর দিলেন কিলা? পত্রিকা আমাদের লেখা নাই মাস্টারের স্বভাব চরিত্র ভালো হন লাগবো? জি জি, লেখা রয়েছে তো। তে না মানে ভাবছিলাম যে আমি সালাম দেব কিনা। পরে আপনার সালাম দেওয়ার কাম নাই, ওই আপনারা সালাম দিব। জোনাকি, ওই জোনাকি, হেন দে। তোর নয়া মাস্টার সালাম দে। সালাম। বল, আপনি বিবাহেন? জি, ইয়ে, তাহলে আমরা আজ থেকেই লেখাপড়া শুরু করে দিই। মামা কয় কি আজকে আরতেই? হ্যাঁ, হাতে যখন সময় আছে তখন আজই শুরু করে দিই। চলুন। চলুন? কই যাইব? কেন, ভেতরে? আহা, বেগানা পুরুষ বাড়ির ভিতরে যাইব? না না, পড়ার ঘরে। না 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 না, বাড়ির ভিতরে কোনো পড়ানোর গরম নেকা, আপনার এহেন দিয়ে পড়ানো লাগবো। জি। নাপসা, ওই নাপসা। আম্মা, আমার ডাকছেন? না ডাকলে আইছে করতে। যাও, ভিতরে একটা টেবিল আর চেয়ার লিয়া। তাহলে শুনেন বেতনের কথা। মাসকা বাড়ি 2000 টাকার 1 পয়সা বেশি পাইবেন না। ইয়ে, একটু বাড়িয়ে দিলে হয় না? মুখে মুখে কথা কইবেন না, মুখে মুখে কথা আমি একদম পছন্দ করি না। আর একটা কথা, বিয়া শাদী করছেন? জি না। এত বড় মুশকিলের কথা হইলো। শুনেন, কোনো রকম লটর পটর করার চেষ্টা করবেন না। যদি করেন দেখলাম খবর হয়ে যাব। খবরে যাব? বুঝিনি। আমি বি বুঝি না, মহল্লার পোলাপানে কয় আমি বি কইলাম। দৈরালান খারাপ কিছু একটা হইব। দেখো টেরা রয়েছে, চলিয়া একটা ওই দে পার, একটা ওই মোড়া দে, মোড়া দে। জাতি বাজারে যা। তাহলে আজ আমাদের পরিচয়টা হয়ে যাক। কোন কামে? না মানে সম্পর্কটা ইজি থাকলে লেখাপড়ার জন্য ভালো। ওইটা কালকে হইব, আজকে যান। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা এত করে কইলাম সিধা করে চেয়ারটা বিছানার লেগে টেরা করে বিছিয়ে খেয়েছে। আবার কে ঠাইলো? আরে আপা, আহেন আহেন, কেমন আছেন? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেদিন আপনার মেয়েকে দেখে গেলাম, খুব ভালো লেগেছিল, তাই চলে এলাম। আরে ওহেন দে না, ওটা তো মরদ গুণ বহনের জায়গা। আপনি ভিতরে আহেন। আহেন আপা, আহেন আহেন। এহেন দে বাবা। আপনার মেয়েকে ডাকুন না। তে যে মোতাসা কইলো আমাকে লগে আপনারা সম্বন্ধ করবেন না, আমার মেয়েরে আপনার পছন্দ হয় নাই। না না, আমরাও কথা বলিনি। আমরা বলেছি আপনার মেয়ে দেখতে সুন্দর, ভালো, শুধু আমাদের ফ্যামিলির সঙ্গে চাল চলন কথাবার্তা একটু অ্যাডজাস্ট করতে পারলেই। আপনার মেয়েকে ডাকুন না। আচ্ছা আপনি বহেন, আমি ওরে পাঠাই দিতেছি।
বসো মা। তোমাকে দেখার পর থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল, তাই চলে আসলাম। কি করছিলে? কিছু না, সব আমার আম্মায়া নাফসাই করে, আমার কিছু করবার লাগে না। কেন, তুমি কিছু করতে পারো না? পারুম না কেলা, সব করবার পারি। আমায় সব শিখাইছে, মাগার কিছু করবার দেয় না। আমায় কয় মায়া সব সুখ বাপের বাড়ি, বিয়া শাদির পর কার না কার ঘরে গিয়ে পড়ে। আপনার কিছু খাবার দেয় নাই? না না, আমি কিছু খাবো না। মামা এটা কিন্তু হে না খিলাই আমরা কারো যাইবার দিই না। আমি নিয়ে আসি। না না, শোনো শোনো, আমি কিছু খাবো না। আমি এসেছি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য। আচ্ছা দেখুন কি কইবার চান? আচ্ছা জোনাকি, তুমি ঠিক করে কথা বলতে পারো না? পারুম না কেলা, এই যে কইতেছি আপনার লগে। না না, এভাবে না, শুদ্ধ করে। হ ওই চাবি পারি, তে হইলো কি মধ্যে মধ্যে যারা অগর বগর হয়ে যায়। আচ্ছা, তোমার কোনো বন্ধু বান্ধব নাই, মানে ক্লাস ফ্রেন্ড? আগে আছিল যখন স্কুলে যেতাম। বন্ধ করলে কেন? অহন বড় হয়েছি তো, আমায় বন্ধ করে দিচ্ছে। খুব ভুল করেছে। যদি বন্ধু বান্ধবের সাথে মিশতে, কথাবার্তা বলতে, চলাফেরা করতে, তাহলে মানে তোমার এই সমস্যাটা, মানে আমাদের ফ্যামিলিতেও তোমাকে নিয়ে, মানে তুমি এত সুন্দর মেয়ে, শুধু কথাটা যদি ওই দোষটা আমি থাকবো না আপা, হেভি শিক্ষিত একটা মাস্টার লাগছে। দেখালিয়ে 2-1 মাসের মধ্যে আমার মাইয়াবি কেমতে আসিতেছিলাম যাইতেছিলাম এমতে করে কথা কয়। বাংলা বর্ণমালায় 3টি স আছে, দন্তস্ব, তালুবস্ব, মূর্ধন্যস্ব। 3টিরই কিন্তু আলাদা উচ্চারণ। দন্তস্ব হচ্ছে দন্ত থেকে যেটি উচ্চারিত হয় সেটি দন্তস্ব, আর তালু থেকে যেটি উচ্চারিত হয় সেটি হচ্ছে তালুবস্ব, আর একেবারে মধ্য থেকে যেটি উচ্চারিত হয় সেটি হলো মূর্ধন্যস্ব। তার আগে একটা কথা কই, আমি কোন মুখস্থ করবার পারি না, মুখস্থ আমার একেবারে আহে না। আরে না না, উচ্চারণ তো মুখস্থ করার বিষয় নয়, ইন্টোনেশনটা ধরতে হবে। কি ধরবার লাগবো? ইন্টোনেশনটা ধরতে হবে, এক্সেন্টটা বুঝতে হবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো, তুমি বুঝতে পারবে। হ তাইলে তো সুবিধাই আহে, আপনি বুঝান আমি বুঝুম। নেন শুরু করেন। তাহলে একটা বাক্য দিয়ে শুরু করি না? হ্যাঁ, শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে। হ্যাঁ, তালু থেকে হবে শাহজাহান। বলো। শাহজাহানের সাজানো বাগান হুগায় গেছে গা। শাহজাহান, শাহজাহান লিখতে তালুবস্য লাগে। আচ্ছা, আপনি কি আরো কিছু বলবেন? না। তাহলে বসে আছেন যে? কেলা, আপনার অসুবিধা আছে? না, মাথার উপর কেউ বসে থাকলে পড়াতে অসুবিধা হয়। এলাকা আমার মাইয়ারে আপনার কাছে একলা ছেড়ে দিয়ে আমি যামুগা? না, তা হইব না। এই আপনি গলিয়া মানে মাস্টার গলিয়া ফিল্ম কিসিমের বহুত লাভ হিস্টোরি আছে। জোনাকি, তাহলে আমরা আবার পড়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। আমি আপনার নাস্তা দিবার কই। নাফসা, ওই নাফসা, মাস্টারের লেগা চার নাস্তা লিয়ায়। ঠিক আছে জোনাকি, আমরা আবার শুরু করি। বলো। শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে। শাহজাহানের সাজানো বাগান হুগায় গেছে গা। না, হয়নি। মানে শাহজাহান, মানে তালুবস্য দিয়ে তো বানানটা লিখতে হয়। আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলো। হ্যাঁ, শাহজাহানের শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে। বলো বলো। শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে গা। এর চেয়ে বড় সুটকি পাইলা না? এইলেও দোকানদারি করো। হ্যাঁ, আরে এর তো ভালো সুটকি না, এরপরে যেন আমু বড় বড় সুটকি দিবা, আর সুন্দর করে একটু প্যাকেট করো। যেই প্যাকেট লাগে কিন্তু আমি কিন্তু ওই যে কুটুম বাড়ি যাবো। প্যাকেট করো ভাইয়া।
সত্যি কি ভালো লাগছে বাড়ি লিগা তুই এনে কি করতেছস? বাজার কোন লিগাইছি বাজার করবার আইছস না আলাপ জমা বেড়াইছস? যা বাজার করে যা যা। ঠিক আছে। বুবু 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 খেলা কই? কি আছে এরকম বলদের রকম চিল্লাইতেছিস কেলা? তোমার লেগে চিটাং থেকে সুট করে আছি। কদিন আসছিলাম না, চিটাং গেছিলাম তো, তোমার লেগে এলাম। ফুটকি আমার বহুত শখের খাও। হ্যাঁ লেগে তুই চিটাং থেকে লো এলাম। শোনো আসার সময় বাসে এসেছি তো, বাসে বহুত লোক মেলা কথা আমার শোনাইছে, তাও শোনাই। আসলে সবাই তো এই সুট কিন্তু সহ্য করতে পারে না। তুই এত মিন্নত করে চিটাংতে আমার লাগে হুটকি আনছস? কত হইছে রে? টাকার কথা কোনো তো ফুবু, দিলে বহুত চোট লাগে। তুমি আমার একমাত্র ফুবু। শোনো এটা শেষ করো, যখন শেষ হবো তখন আবার চিটাং থেকে আবার লো এমন। জোনা কিরে দেখতেছি না। কেলা ওরে দিয়া কাম কি? একটু কাম আছিল, একটু কথা কইতাম। না ওই অন ব্যস্ত আছে, তুই পরে আহিস। না না দেখা করে যায়, না হলে পরে আবার আমারে অনেক কথা শুনাইবো। আরে তুই যা তো, কিচ্ছু হইব না। অনেকদিন দেখি না, এক নজর দেখা চলে যাবো। কই হে জোনাকি? ওহন পড়বার বইছে, ওরে ডিস্টার্ব করিস না। করুম না, বিলকুল করুম না, এক নজর দেখা চলে যাবো। উচ্চারণের দিক দিয়ে বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, নাসিক্য বা অনুনাসিক বর্ণ। নাসিক্য বর্ণ। জোনাকি পড়াশোনা করতেছো? করো। ওই ফুবু কইলো এর লিগে তোমার লিগে দেখা করে আইলাম। শোনো পড়াশোনার সময় মনে যোগ লেগে পড়াশোনা করবা, পড়াশোনার সময় এত আশা আসি ভালো না। আহো পরিচয় করে দি, এই যে হলো আমার মাসুদ সাহেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহমদুল্লাহ সরকার রফিক। আর এই যে হলো পুরো আমার বাড়ি অহে। আপনার না ফুপাতো আমার মায়ের কেমন কিছু মিজনি বাইর পোনা। আরো সম্পর্ক আছে? আরো সম্পর্ক? হব অন্তরে হয় একটা তাই হইব। তুই এখন তো লোক যাস নাই? ওই মাস্টার সাহেব কি যেন জিজ্ঞাসা ছিল। তুই এখন যা, জোনাকি পড়বো। তুমি যেতে কোথায় বুবু? হ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন জায়গা পড়াশোনার সময় ডিস্টার্ব করুন ঠিক না, কিন্তু অনেক কথা ছিল। তাহলে জোনাকি আমি রাইতে আবার আমনি, অনেক কথা ছিল। বুবু তাহলে যাই। খালি তো যাইতাছি করতাছো, যাইতাছো তো না, যাও না কেন? যেতেছি। ওই ফুবু কইতা ছিল পড়াশোনার সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করানোর লিগা, তাই না ফুপু? আচ্ছা ফুপু যাওনি লাগবো? আচ্ছা যেতেছি। সালাম। মাস্টার সাহেব লেন খাইলেন। মাস্টার সাহেব আমার মাইয়া যেন শিক্ষিত মানুষের এরকম কথা কয়া পারে, ওইটার উপরে একজেসে জোর দিয়ে। না মানে এটা তো আসলে বইয়ের পড়া দিয়ে হবে না, এটার জন্য চর্চা দরকার, প্রচুর মেলামেশা, কথাবার্তা। মানে এইভাবে টেবিলে বসে আসলে এটা হবে না, মানে প্রচুর কথা বলার সুযোগ থাকতে হবে। আপনার আটকা রাখছে কেঠা, কথা কইবেন। কিন্তু আপনি যেভাবে মাথার উপর বসে থাকেন তাতে। মাথার উপরে বললাম কেমতে? আমি তো হেন্দে খেলায় রয়েছি। হনেন মিয়া রেলগাড়ি, মিছা কথা আমার একদম পছন্দ হয় না। এর বাদের রেলগাড়ি আপনি যদি মিছা কথা কন। জি আমার নাম মোহাম্মদ আহমদ আলী সরকার। আপনার ওই রেলগাড়ির রকম লম্বা নাম আমার মুখ দিয়ে আইব না। হনেন মাস্টার সাহেব, এর বাদেরতে আপনি জোনাকেরি লেয়া ছাদে গিয়া কথা কয়া পারেন। তো একটা কথা মনে রাখবেন, কোন রকম ঝুট ঝামেলা যেমন না হয়। ঘর জামাই আমার একদম না পছন্দ। ঘর জামাই? করেন তো টিউশনি, থাকেন কোন আন্দে? জি কয়েক বন্ধু মিলে একটা বাসা নিয়েছি, মানে মেসে মেসে। তার মাইনে হইল বিয়া কইরা ঘর জামাই। ঘর জামাই আমার একদম না পছন্দ, এই কথা বুঝা তার বাদে ওরে ছাদে লিয়া গিয়া কথা হিগান।
কাজ দাওয়াত পানি না হইলে আমার ঘরের বাইরে যাওয়া হয় না। তাহলে সবসময় ঘরের ভিতরেই থাকতে হয়? হ, ঘরেই থাই। তে মধ্যে মধ্যে ছাদি বিয়া বের দেয়। আজব, আরে এ তো একেবারে বন্দি জীবনের মতো অবস্থা। আমগো মহল্লা সব মায়ের এমতেই থাই। মহল্লার ওই স্কুলে 8 তাক পড়ছি, তার বাদে আম্মায় পড়া বন্ধ করে দিছে। কেন, প্রেম প্রেম করেছিলে নাকি? তবা তবা, না না না। তাহলে নিশ্চয়ই পাড়ার কোনো বখাটে ছেলে তোমার পেছনে লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এমন সুন্দর একটা মেয়ের পেছনে লাগাটাই তো স্বাভাবিক। দূর মাছা সাহেব, আজিরা কথা। আমগো মহল্লা মায়েরা বেশি পড়ে না। তাহলে এখন পড়তে চাচ্ছ যে? কি হলো, কথা বলছো না যে? অহন বড় হয়েছি না, বিয়া শাদির কথা চলতেছে। সবতে চায় শিক্ষিত শুদ্ধ ভাষায় কথা কন মায়া। আরে আমার তো বহুত ভালো ভালো সম্বন্ধ হইতাছে, মগর একটা ফিট হইতাছে না। আমার কথাবার্তা তো ওরকম না, তাই আম্মাই আপনাদের রাখছে। আমার কিন্তু তোমার কথা শুনতে বেশ ভালোই লাগে। শুনেন, আপনার লগে ছাদে বেশিক্ষণ থাকুনটা ঠিক হইব না। আশেপাশে ছাদিতে মাইসে দেখলে লাভ স্টোরি বানায় ফেলাইব। নাই মা আহেন, আরে আহেন না। আরে রহিম মিয়া, কেমন আছেন? জি ভালো। এই বয়েন বয়েন বয়েন। আপনার লিগা এতক্ষণ এনে খারাপ হয়েছিলাম। আমার জন্যে? এই ঠান্ডা অন্য কিছু খাবেন? না না না। আরে খান খান, এই মানুষের খাওয়াবে এক ধরনের আনন্দ আছে। এই যে আপনি ঠান্ডাটা চুকচুক করে খাবেন আর আমি টুলটুল করে চেয়ারটাকে দেখুন, এর মধ্যে এক ধরনের আনন্দ আছে। ওই একটা ঠান্ডা দে। ইয়ে, আপনি নেবেন না? আরে না, আমি খাবো না, আপনি খান। শুনেন, আপনার পলিথিন দিয়ে আমার কইলাম পেয়ার হয়ে গেছে। আপনার লেগে আমার দিল এই জায়গায় খান। এই জায়গায় আপনি জায়গা দখল করে হালাইছেন। এই যে আপনার লগে আমার একটা দোস্তি হয়েছে, এই দোস্তি কইলাম মাগার সারা জীবন থাকবো। ইয়ে, আপনার সাথে আমার দোস্তি হয়ে গেছে? হয়ে গেছে, বিলকুল হয়ে গেছে, 100 বার হয়েছে। বিশ্বাস না হয় ছাতিটা কেটে রাখাই। দরকার নেই দরকার নেই। আপনার একটা প্রমাণ দেই, আপনি তো কথাগুলো প্রমাণটা পাই যাবেন। এই যে আমার লগে যে জোনাগের একটা রিস্তা আছে, এটা মাগার কইলাম আপনি শিক্ষিত লোক, আমাদের এই আচার বাবর দেখে আপনি বুঝতে পারছেন না? জি জি জি। আর একটা ঠান্ডা দেই। জি না জি না, আমার পরের টিউশনের সময় হয়ে গেল তো, এটাই তো শেষ করতে পারিনি। এটা শেষ করে যাই। হ্যাঁ যাবেন? জি। এই যে যান, শোনেন, ওই বাসাই করলাম আমার সন্ধ্যার সময় দাওয়াত আছে, ওই ভালো খাওয়া দাওয়া পাকাইছে তো আমার দাওয়াত দিচ্ছে। আপনি খান খান খান। এই যে নাকি হুটকির সালুনটা বহুত মজা হয়েছে। লিভিং দিছি? দেখ দিছি। ওই নকশা, তুই এরকম হুটকি আনা পারিস না। পাবি করতে পুলো হয়েছে আমার লেগে এই হুটকি সিটা আনতে আনছে। কি যে করলাম মা, উঠকি চিটাং টানবো গেলা পুলো কই যান আমগো এই বাজারের থেকে কিনছে। ওই মিশা কথা কইস না, মিশা কথা আমার একদম সহ্য হয় না। পুলোকে চিটা আনগেছিল, ওখান তো আমার লেগে এই হুটকি আনছে। আপনার কসম নাম্মা, পুলক ভাইজান আমার সামনে চক বাজার 23 সুটকি আপনার লিগা কিনা আনছে, আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ কচকে হারাম জাদা আমার লোক এত বড় মিশা কথা কইছে। হুক্কালকা লিয়া যা, ওরে হুটকি খামু না আমি। সারা বাসন সারা লিয়া যা। ওই বল বাসা সালুনটা দে তো। লোকালকা ময়লা বি পড়ছে।
এটা কি হলো? এটা কি করলো বাবু? আর একটু হলে তো আমার চেহারা বচকে যেত। আচ্ছা কি হয়েছে আমার কমে তো? তোমার এই চিটাগাঙের হুটকি তোমারে ফিরাই দিলাম। কেন খারাপ হয়েছে? খারাপ হলে আমারে কও, ওই হালার পরে আমি খাইছি। খারাপ আমি অনিচ্ছে রঞ্জা ফেরত লই। খারাপ 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 এই হুটকি লিয়া তোমার চিটাগাঙে যাওয়ার দরকার নাই। চকের যে দোকান থেকে কিনছ ওই দোকানে গিয়ে ফেরত দিয়া হবে। যাও। এই কথাটা তো মানে কেটে গেল, এই মিঠা কথাটা তো মানে কেটে গেল। খালি নামটা কও, জান কবজ করে হালাম আমি ওরে। নাম করতে কেন? তুমি জানো না এটা কিরুনের সময় কার লগে দেখা হচ্ছে? নফসা নাফসাই কথা কইছে। ও আম্মা খারাপ ধরাম দেহাল হইতেছি ওরে আমি। ওই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কারণ একদিন আমি কইছি আমার লাগে মিছা কথা কবি না। এই বাইরা বাইরা আমার বাড়িতে বাইরা। আচ্ছা যেতেছি তার আগে কও, স্যুট কেটে মজা ছিল না? এবার চিটাং গিয়ে খাচ্ছি আর বহুত মজা পাইছি। তোমার কথা মনে পড়লো। এর লেগে মহল্লা বাজার থেকে কিনা লিয়েছো? কি করুম, চিটাং থেকে কিনে আনতে ভুলে গেছি যে হেলদিকেই তো। পুলইকা আমার রাগ কলম অহনবি কমে নাইকা। এত জোরে মারলা হারে পরে তোমার রাগ কমে নাইকা? আর একটু হলে তো আমার চেহারায় বচকা যেত। আচ্ছা ফুপু মা, আমার লিগে তোমার দিলে মা নাইকা? ওই তুই আমার বাড়ির মধ্যে আর আবি না। যা বাইরা। এমন কথা তুমি কইতে পারলা? আম্মায় মরার সময় কইলাম আমারে তোমার হাতে তুলে দিয়ে গেছিল। দেখ পুলইকা মিছা কথা কবি না। মিছা কথা শুনলে আমার তোমার চান্দি করা আমায় যায়। এই তো আমি কইলাম তোমারে ফুপু মা বহুত প্যার করি। মাসি সাবাইছি ও মাস্টার সাহেবের দিকে একটু নজর রাখো। কেলা চোখ মুখ ভালো না, আমাকে জোনাকের দিকে ক্যাম্পতে যান চায়। আমি চাই যা। না কিছু না। জোনাকি কিছু কইছেন মাস্টার সাহেব? না তে ডাকলেন মনে হইলো? না ডাকিনি, তোমার নামটা উচ্চারণ করলাম। আচ্ছা জোনাকি, তুমি কখনো গ্রামে গিয়েছো? গ্রামে? না, ঢাকা শহরের বাইরে কোন হাতে যাওয়া নেই। আমি গ্রামের ছেলে, বড় হয়েছি ওখানে, লেখাপড়াও করেছি ওখানে। শুধু চাকরির আশায় এই শহরে আসা। গ্রামে রাতের বেলায় জোনাকি পোকা বলে এক ধরনের পোকা শরীরে ছোট্ট এক টুকরো আলো নিয়ে উড়ে বেড়ায়। খুটখুটে অন্ধকারেও সেই আলোর টুকরো মানুষের মনে স্বস্তি দেয়, আনন্দ দেয়। আমার বহুত দেখবার ইচ্ছা করতেছে, আমরা লিয়ে যাবেন একবার? আচ্ছা আপনারা সব সময়টা দেখবার পান? হ্যাঁ, কোনোদিন সম্ভব হলে আমি তোমাকে দেখাবো। জানি না সম্ভব হবে কিনা। তোমাকে আমার অনেক কিছুই দেখাতে ইচ্ছে করে। আমি কোনোদিন স্বপ্নে ভাববার পারি নাই এই রকম কইরা কেউ লগে কোনোদিন হাঁটবার পারুম। বুঝলাম তোমরা কনজারভেটিভ, তাই বলে স্বপ্ন দেখবে না? যে মানুষ স্বপ্ন দেখে না তার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। এই আমার কথাই ধরো, আমার যে যোগ্যতা, আমার যে সাহস, তাতে তোমার মতো কাউকে পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তবু আমি তোমাকে পেয়েছি। কেন পেয়েছি জানো? তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে তুমি আমার এই মনে ছিলে। কই আগে তো কোনোদিন কর নাইকা? বলতে চেয়েছি, কিন্তু আমার যে অবস্থা, সেই অবস্থার কথা ভেবে সাহস করে বলা হয়নি। বারে বারে এই অবস্থার কথা মনে না করা দিলে চলে না। রাগ করেছো?
আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শোনো জোনাকি, তুমি এখন থেকে আমার সাথে কথা বলার সময় চেষ্টা করবে একটু শুদ্ধ করে কথা বলতে। চাই তো মাগর শরম করে। না, লজ্জার কি আছে? তুমি তো আমার সঙ্গেই বলবে, তাই না? বলো, কি বলুম? একটা কিছু বলো। মাগর বলুম যে কি? বলো, বলো আমি তোমাকে ভালোবাসি। জি 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 জি, এইটা আমি করতে পারবো না। বহু শরমের কথা, আহা বলো না, বহু শরমের কথা। লজ্জার কি আছে? পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এটি। বলো। কই বাড়ি লাগবো? হ্যাঁ বলুম। হ্যাঁ। না কইলে হয় না? না। না কইলে রাগ করবেন? হ্যাঁ। তাহলে কই? বলো বলো। আমি হ্যাঁ আমার শরম করে। বলো, তাহলে কিন্তু আমি আমি চলে গেলাম। হায় আল্লাহ, কি রাগ রে? বলো জোনাকি, বলো বলো, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি চলে গেলাম। ধ্যাৎ, ওভাবে উঠে না চলে গেলে কি হতো না? সর্বনাশ, জোনাকিকে পড়ানোর সময় চলে যাচ্ছে। তো এত জলদি পাও চালাই কই যেতেছো? ইয়ে, দেরি হয়ে গেছে। ওই জোনাকি বসে আছে। জোনাকি তো আজকে পড়বো না। পড়বে না কেন? জোনাকি গেছে আর খালার বাসায়, ওই রাতে নাও ফিরতে পারে। কই, কাল তো আমাকে কিছু বলেনি। কালকে কেন দেখো, কালকে তোর খালার অসুখ ছিল না। অসুখ? যাই, আমি ওর মার কাছে বলে আসি। আরে শালা, তুমি একটা খ্যাত আছো, ওর মায়ের পাবে কই? জোনাকের খালার যদি অসুখ হয়ে থাকে তাহলে জোনাকের মায়ের কি থাকে? রিস্তায় বোন লাগে না? তো বোনের অসুখে বোনকে বয়ে থাকবো? ওর মায়ের তো গেছে। তুমি এখন কাম করো, তুমি বাইর যা ঘুমাও গো, যাও। না না, আজ অনেক ঘুমিয়েছি। তাহলে কেন কাম করো, তুমি রমনা পার্কে যা লোর লোর করো গা। রমনা পার্ক চিনো? তুমি এরকম যাবা, সোজা যা বায় মোচন নিবা, যার পরে ডানমিক যা দেখবে এখন বিশাল ময়দান, কিছু গাছ গাছালি আছে আর কিছু পোলাপান লোরলোর করতেছে। যখন যাও গা, লোরলোর করো গা, যাও, যাও, যাও। আমার পড়ানোর সময় এনতে যাও। পড়ার সময় না হলে কথা কইতে ওইটা কেনতে কমু? ইয়ে, তোমার মাস্টার তো আজকে আইব না। তোমার ক্যাঠাই করছে? মাস্টার নিজে কইলো, বললাম হ্যার মা মানে কি জানা আছে, হ্যার অসুখ। আমগো তো জানে নেকা, জানানোর সময় পাই নাই। আমার লগে রাস্তায় দেখা বললো যে হ্যার মামার অসুখ, আজকে আর পারবো না। জোনাকি ল না, কোনখানে যাই। কোন আনে যাবা? কোনখানে যাও? ফিল্মে তো যাবার দিব না, ওই মার্কেটে বি না। তাহলে ল ছাদে যাই। এই রোদের মধ্যে কাল হয়ে যাবো তো। কালা লইবা? আমি মেনে নেবো। মাইনা লইবা? তুমি মানো না কেঠা? আমি কেটা তুমি জানো না? না জানো না যখন জানো না, ঠিক আছে, মুখ ফুটে কবির করতেছ, তাহলে কই। আম্মা, এর মধ্যে আবার আম্মারে ডাকতেছ কি লিগা? এসব কামে মই মুরব্বি ডাকে ঠিক না। লও না যাই। আম্মাই তোমারে পছন্দ করে না। এটা আমি বুঝো, তুমি করো কিনা এটা কও। আমি কোনদিন কইছি তোমার আমি পছন্দ করি? কও নাই, অহন কও। কবে না? ঠিক আছে, আমি আমার দিলের কথাটা তোমারে কই,
তুমি অন যাইবা? কথাটা কয়ে হাবাতে যাই, সাচ করতেছি, দিল থেকে করতেছি, ইমানে করতেছি। আম্মা দাপুলকে কেমন শুরু করছে? আরে কথাটা কথা বলতে যাই, কিছু না, পিঁপড়ায় কামড় দিচ্ছে। জোনাকি আবার ডাকুম? যেতেছি তো খামি যাবে গো কি? ওই যে নাকি তোর মাস্টারে তোর ঠিক মতন তালিম দিতেছে তো? হ্যাঁ মা। কিন্তু আমি তো বুঝা পারতাছি না। ওই এক জিসে আমার হোনা না শুদ্ধ কথা কইয়া কি হিকছস, আমি বিক জিসে শুনি। চুপ করে রয়েছস কিলা? কি হিকছস এক জিসে হোনা আমারে? তুই যদি বালা করে শুদ্ধ কথা হিকবার পারছ তো দেখিস তোরে কত বড় করে আমি বিয়া দিই। হোনা মাইক দিছি। কি হুনামু হপা হিকাইতেছে আমারে? ওই তোর মাস্টার আজকে আহে নাই কেলা? ওর মামু বেমা কালকে বিয়ে নিয়ে আইব। থাক, তোর আর পাউটি বান লাগবো না, বাতি নিবে হয়ে পর। ওই আমার খেতাটা কোন আনতে রাখছস? আনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বোন কেমন আছেন? বালা, তোমার মামু কেমন আছে? ভালো ভালো। আপনার বোনের কি হয়েছিল? কিচ্ছু না। আচ্ছা তোমার মামুর কি হয়েছিল? আমার মামার আবার কি হবে? কিছু হয়নি। আচ্ছা বারে বারে তুমি আমার বোনের কথা জিগাইতেছ, আমার বোনের চিনা নেই? জি মানে মাস্টার সাহেব ইহেন দেয় বহেন। জোনাকি, কালকের দিনটা গ্যাপ হয়ে গিয়েছিল, আজকে আমি তোমাকে ডাবল টাইম দেবো। মাস্টার সাহেব জি। বহুত দিন তো হয়ে গেল গা, যেসে জলদি করে আমার ম্যাটারে স্পার্ট করে দেন। জি জি হয়ে যাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। জোনাকি, ছাদে যাবে? শোনো জোনাকি, এখন থেকে তুমি আমি যেভাবে কথা বলি ঠিক সেইভাবে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা? আচ্ছা। হুম, আচ্ছা নয়, আচ্ছা। আমার দিকে তাকাও, বলো আচ্ছা। আচ্ছা। গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, শুধু আমার সঙ্গে নয়, তোমাকে এখন থেকে বাড়ির অন্যান্যদের সঙ্গেও ঠিক এইভাবেই কথা বলতে হবে। করে কথা কমু কার লগে? করে সব থেকে আমার রকমই কথা কয়। কথা কয় না, কথা বলে। যাক গে, ওরা বলুক, কিন্তু তুমি বলবে। হ্যাঁ, কিন্তু ও হলকে শুদ্ধ কথা কইবার গেলে আমার যে শরম লাগে। আরে না না, এতে লজ্জার কি? ব্যাপারটা আসলে চর্চার, আর চর্চা না করলে তুমি শিখবে কেমন করে? মাস্টার সাহেব, ফুবু আপনার ডাকতেছে। জি, কেন আমাকে ডাকছেন কেন? নাচ থেকে লেবো। আচ্ছা যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আর যে দোস্ত বললেন না? দোস্ত? আরে যান, ফুপুরাই যেতেছে, যান না। ঠিক আছে। যাক, ঝামেলা গেছে। ওই হালে খ্যাতর লাগে, তোমরা তো গুজুর গুজুর খেলা, আমার কইলাম ভালো লাগে না। আমার লাগে। আরে আমি কইতেছি আমার ভালো লাগে না। আমিও কইতেছি আমার লাগে। আচ্ছা, কালকে আমার খালা বেমার ছিল, মাস্টার সাহেবের মামা বি বেমার ছিল। ওই হালায় খ্যাত সব কয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, ওই হালা খ্যাতের লগে তোমার এত কথা গেলা। শোনো, এসব কিন্তু ভাল লাগে না, ওরে বিদায় করো।
আম্মা যদি জানবার পারে তুমি মিছা কথা কইছো তাইলে কইলাম বিদায় করে দিব জামো। আমি ডরে নাকি? হ্যাঁ ডরে নাকি? তাইলে যাই। এই খারাপ খারাপ ইয়ে জোনাকি ফৌজু জানার পারে আমার এই বাসে আসা বন্ধ করে দিব। তাছাড়া এখন কাম কর, এখানে আমরা খাড়ায় খাড়ায় কথা কই, একটু কাছে খাড়া না হন। ওহন মাস্টার সাহেবে পুবুর কাছে নাস্তা খেতেছে। আরে মাস্টার সাহেব, আপনি এখান থেকে বেরিয়েছেন কিলা? জি, নাস্তার জন্য। নাস্তার লেগা? আপনি বাড়িতে নাস্তা খাই আহেন নাই? জি, শুনলাম আপনি নাস্তা নিয়ে বসে আছেন। আচ্ছা মাস্টার সাহেব, আপনি আমার কোন মাইয়ার জামাই লাগেন কোন তো যে আপনার লেগে আমি নাস্তা লিয়া বয়ে থাকুন? জি না, মানে আমি শুনেছিলাম যে আপনি নাস্তা মানে আমাকে দেখেন, বলা- আমার লাগে উত্তু উত্তু করবেন না। যান জোনাকিরে পড়াইবার যান। জি, জি। তোমারে কতবার কমু তোমারে আমার পছন্দ হয় না, আমার আম্মাই বি তোমারে পছন্দ করে না। আমি তো পছন্দ করি। তুমি অহন যাইবা? শুনো, আম্মাই তোমার লগে আমারে জিন্দেগিতে বিবিয়া দিব না। আম্মা চাই শিক্ষিত লোক, আমিও বিচাই। অহন তুমি যাও। কারা শিক্ষিত? ওই মাস্টারে। ওই মাস্টার আওয়ানোর পর থেকে দেখতেছি তুমি আমাদের সহ্যই করে পারতেছো না। ঠিক আছে, আমি তো হেলুম কেটা বেশি শিক্ষিত, ওই মাস্টারে না আমি। আইতেছি। আরে দোস্ত কিরম আছো? তখন তো আমাকে দোস্ত বললেন না। তখন তো ফুপামা আপনার ডাকতে ছিল, খুব রেগা ছিল। জি জি জি। লন এক যেতে ঘুরে আহি। কোথায়? গেলে দেখে পারবেন, মজার জায়গা। লন যাই। আরে বহ না বলছি কি বাড়িতে কেউ নাই, যাই হোক তুমি বহ, আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি। ঠিক আছে, বহ বহ বহ। দোস্ত খেলো খেলো। এত কিছু এনেছেন? তো সামান্য কিছু, খাও না দোস্ত, খাও খাও। মালটা খাও। খাও দোস্ত, দোস্ত মিঠে মুড়ি খাও না। এটা খাও দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুমি মিঠে খাও, মিঠে খাও। খেলো খেলো, তোমারে সবকিছু কম দেখাও। খাইলে খাও 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 দোস্ত। এই যে দেখতেছো, এই রোদে দিকে একটা ছোটখাটো বৈঠকখানা, বুঝছো? এদিকে আর এই যে দেখতেছো, এটা হচ্ছে তোমার শোয়ার ঘর, মানে বেডরুম, বুঝছো? এই যে বাড়িটা দেখতেছো, এখানে মাত্র দুজন লোক থাকে, আমি আর আমার বাপে, বুঝছো? আমি আবার মনে করো যে একলাই পোলা, বুঝছো? আমার বাপে চকবাজারে একটা হোলসেলের দোকান আছে। আরে বসতে বসতে টাকা, বুঝছো? আমার তো ওই দোকানে জম লাগে না, বুঝছো? জোনাকি রে, তুমি এরকম সাম শওকতের মতো রাখতে পারবা না দুনিয়াতে। জোনাকের লিগা আমার চেয়ে আর ভালো পোলা পদেই হয় নাই। আমি কি বুঝবার চাইতেছি মাস্টার, তুমি কি বুঝছো? যাও বাচ্চা ঘুমো, যাও।
আরে দোস্ত ও দোস্ত চপ্পল শার্ট লাগাইছে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ কালই কিনলাম। আচ্ছা দাও তো দিয়ে আমি একটু পিনতে দেখি কিরকম আমার মানায়। আরে না না, আমি তো কালই কিনলাম। আরে দোস্ত আমি তো লয়ে নেবো না, খালি একটু পিনতে দেখুন, যদি আমার মানায় মনে করো যে আমি এখন কিনে নিলাম, তারপরে এক জোড়া বন্ধু এক জোড়া সাত করে ঘুরে ঘুরে বেড়ালাম। দোস্ত দাও দাও খুলে দাও খুলে দাও। শোনো ওই যে তুমি কলাম আমার এই সাত খান করবা, বুঝছো? আমার এই সাতও কিন্তু কম দাম না, 2000 টাকা দিয়ে কিনছি। কিন্তু আমার তো টিউশনের সময় হয়ে গেছে, ওই জোনাকি বসে থাকবে তো। আর আমি তো ওই বসে দিতেছি, তুমি এনে খারাপ। এই যে ফুল গাছে এনেছি, খারাপ একটু থাকো, আমি যাবো আর আমো। 1 মিনিট দোস্ত। হ্যাঁ ব্যাকরণ পরিচয় ও বাংলা শিক্ষা। কি লয়া স্যার দেখে বেড়েছো? কোয়ের বারো কালকে নিউ মার্কেট গেছিলাম, 830 টাকা দাম লইছে। 830? বেশি নিচে, তে সাথে সুন্দর। তোর মাস্টার সাহেব একই কথা কইলো। হে অবশ্য সারটা চাইছিল, একদম ঠিক আছে লয়ে লাও, রাস্তায় খারাপ রয়েছে, যেমন সময় দিয়ে যাবনি। ওরা জনের কাম কি? আরে অর্থ সামর্থ্য নাই, আমি ওর পরে একসঙ্গে কিনে রইলাম। ঠিক আছে আজকে তাহলে জায়গা, পরে একদিন আসুন, রাস্তায় খারাপ রয়েছে তো। আরে ভাই এত দেরি করলেন? সরি দেরি হয়ে গেছে, লো রসাত লো। যে কাম করার আমার সেই কাম হয়ে গেছে গা। শাহজাহানের সাজানো বাগান শেষ হয়ে গেছে। কি ব্যাপার, শরীর খারাপ? না, এই শার্টটার জন্য দেরি হয়ে গেল। বসেন। না না, আজ আর এখানে বসবো না, চলো ছাদে যাই, হাঁটাও যাবে, কথা বলা যাবে। পরের শার্ট পরে হিরো হয়ে যেতেছেন না? পরের শার্ট মানে? এটা তো আমার শার্ট, মানিয়েছে না? পুরো 350 নিল। আমি মিছা কথা একদম পছন্দ করি না। মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। 350 টাকা দিয়ে আমি এটা এলিফ্যান্ট রোড থেকে কিনেছি। কইলাম না মিছা কথা আমার একদম সহ্য হয় না। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ হ্যাঁ আপা, অনেকদিন বাদে এলেন। এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম জোনাকিকে দেখে যাই, ও কতটা ইমপ্রুভ করলো। তা জোনাকি কোথায়? ওই ঘরে মাস্টারের কাছে পড়তাছে। আপা, আমরা কিন্তু আপনাকে বেশি সময় দিতে পারবো না। আপনার মেয়েটাকে আমাদের খুব ভালো লেগেছে, তাই আপনাকে অনেক সময় দিয়েছি। আরে ওই কথা আপনার কন লাগবো না, আমি বি খুব জোর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আজকে আসি কেমন? না না না, কয় কি খালি মুখে যাবেন? আমার খানদানের ইজ্জত খোয়াইবার কোন? ওইটা হইব না আপা, এক জিসি বহেন। কথা দিয়ে গেলাম, আবার আসবো কেমন? আইবেন কোলাম। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ।
মাসা সাহেব আমার এইসব বিষয় না পড়া আপনি আমরা শুদ্ধ করে কথা কন হিগা দেন আমার বিয়েটা চান কথা বলাটা তো একটা চর্চার ব্যাপার, ওটা বলতে বলতে হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে যেসব বিষয় পড়াচ্ছি সেই শিক্ষাটা তো জরুরি। আরে ওইটা আপনার কাছে ওয়া পারে, মগর আমার কাছে জরুরি হইলো জোনাকির বড়দলোক কিসিমের কথা কন। আরে এত টাকা বেতন দিয়া তো আপনারা এলাকায় রাখছি, কিন্তু মূল শিক্ষাটা বাদ দিয়ে শুধু কথাবার্তা বলার উপর জোর দিলে তো। অত বাড়ি বাড়ি কথা আমারে শুনাইবেন না। আপনি ওরে ভালো কইরা শুদ্ধ কথা হিগায় দেন। ওই যদি শুদ্ধ কথা হিগা পারে তাহলে ওরে আমি উঁচা ফ্যামিলির মধ্যে বিয়া দিবার পারবো। ফুবু অনেক সহ্য করছি, অহন কথাটা না কথা কার পারতেছি না। তোমার জোনাকি রে তুমি অন্য জায়গায় বিয়ে দেওয়ার পারবে না। কেলা তোর অসুবিধা আছে? আছে। কি? ওটা আমার বাপে এক করবো না, আমার অক্ষণ শুনন লাগবো। ক কইতে পারুম না, শরম লাগে। আরে আমি তোর ফুপু, আমারে কয়ে পারবি না কেলা? ক কবার কথা চ হ্যাঁ। আমার বাপের ইচ্ছা তার পোলার কাছে তোমার জোনাকি রে বিয়ে দিবা। আমারও। কি কইলি? তোর কাছে দেবো জোনাকি রে বিয়া? সারাদিন কস মিছা কথা। মিছা কথা কেন কই এটা বোঝো না? আরে তুই তো শুদ্ধ করে কথা বি কয়ে পারছ না। আমি ওই রকম পোলার কাছে আমার মেয়ের বিয়া দিব না। আগে সব কিছু ছাইরা উইরা বড়দলোক কিসিমের কথা কন হিক, পরে বুঝুন। ফুবু জোনাকির লিগে আমি সব করে পারি, সব, মাগের এই জবান আমি ছাড়া পারবো না। যেমতে আমার বাবাই কথা কইছে, আমার দাদাই কথা কইছে, তুমি কথা কইছো, আমার খানদানের কথা কইছে, এই জবান আমি ছাড়া পারবো না। তুমি তোমার শিক্ষিত এবার কও আমি অমুক, মাগের এই জবান তুমি কেড়ে নিও না ফুবু। হইবার পারে তে বিয়া শাদির ব্যাপার জোনাকির ভিতর কিছু কনের থাকা পারে। জোনাকি যা কইব। জোনাকি অহংকারে তুমি রাজি হলে সবকিছু হয়ে যায় সারা জিন্দগির মধ্যে। খালি একবার অকো না। না, তুমি না কোতেছ? তে কি হকমু? সারাদিন যে মিছে কথা কয় অরে বিয়া করার লেগা হকমু? সারাদিন মিশে কথা কই? মামা কন তো কি চকের তোর হুড়কি কিনা লিয়া ক নাই? চিরাও থেকে কিনা আনছো? কইছি। ক নাই আমার খালার বিমান হয়েছে, মাসা সাহেবের মামুর বিমান হয়েছে? কইছি। মাসা সাহেবের লয়া শার্ট পিন্দায় ক নাই তোমার শার্ট? হ কইছি, সব কইছি, কিন্তু কইছি তোমার পাওনার রাস্তায়। জোনাকি তোমার পাশে অন্য কাউরে আমার সহ্য হয় না। তুমি আমারও সারা জিন্দগির লিগা আমি মিছে কথা ছেড়ে তুমি জমানে করতেছি। মাসা সাহেব আমি তো ঝামেলার মধ্যে আটকে গেছি গা। অহন কি কমু? আপনি যা কইবেন আমি তাই মাইনা নিব। আপনি কিছু কন। জোনাকি, আমি তোমাকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছিলাম, শেখানোর দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু কোনোদিন চাইনি তুমি তোমার মূল ভাষা, কালচার এসব কিছু ভুলে যাও। যদি ভুলে যাও তাহলে তোমার অনাগত সন্তান সেসব ধারণ করার সুযোগ হারাবে। পৃথিবী থেকে একটা ভাষা, একটা কালচার হারিয়ে যাবে। জোনাকি, আমি তোমাকে আমাদের গ্রামের জোনাকির গল্প বলেছি না? যে জোনাকি নিজের শরীরে এক টুকরো আলো নিয়ে নিজের অস্তিত্বকে জানান দেয়। ঘুটঘুটে অন্ধকারে সেই এক টুকরো আলো মানুষের মনকে একটু স্বস্তি দেয়, আনন্দ দেয়। আজ তোমার সামনেও সেরকম একটা সুযোগ রয়েছে। একটু আগে যা যা করছো সারা জীবন তো মনে থাকবো তো? সব মনে থাকবো, মগর বীজ কেন অন্য কথা কর পারবো না। এই যে দোস্ত মনো, অহন তুমি যেহেন ইচ্ছা সেহেনে চলে যাও, কোনো অসুবিধা নাই। মগর
আমাকে বিয়ের সময় করলাম তোর থাকুন লাগবো